বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার নিজস্ব কোনো একটু কথা বলবো। ক্যামেরার সামনে আসলে, রান্নার সময় আসলে কথা বলতে পারি না। আপনাদের রান্নায় কী কী মশলা, কী কী উপকরণ দিই সেটা আপনাদের সাথে শেয়ার করতে হয়, তাই বাড়তি সময় একটু আর থাকে না। এই ফেসবুকে এসে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। শিখার কোনো বয়স নাই। হ্যাঁ, দেখেন রুটিগুলো আমার ভাজা হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে অনেক কিছু করতে হয়, অনেক কিছু করে বেঁচে থাকতে হয়। সকালবেলা উঠে নাস্তাটা বানালাম। মানুষ অনেকে গল্প করে, অন্যের হিস্টোরি দিয়ে বলে যে এই করছে, সেই করছে, সেটা, কিন্তু আমি আমার নিজের কথাগুলোই বলবো। অন্যজনেরটা বলার আমার কোনো প্রয়োজন নেই। একজনের নামে একজন গীবাত করা ভালো না। নিজের নামে যে গীবাত করতে পারে সেই প্রকৃত মানুষ। আপনারা বুঝতে পারছেন যে কারোর সাথে, আপনারা জানেন সবাই, কারোর নামে গীবাত দেওয়া যে কত বড় একটা গুনার কাজ, সেটা আমরা এই দুনিয়াতে আমরা বুঝতেছি না। পরপারে যখন যাব তখন ঠিকই আমরা সবাই বুঝবো। তখন বুঝে তো আর কোনো লাভ হবে না। নিজের নেকি কমায়া, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তখন সারা জীবন কান্না করলেও আমরা এই নেকিটা আর পাবো না। আমি মনে করি সবাই, আপনারা, আমরা সবাই আল্লাহর নবীজির দেখানো পথে চলবো, আল্লাহর আল্লাহ দেওয়া নিয়ম কারণ মেনে চলবো, সুন্দরভাবে নিজের জীবনটা গড়ার মতো চেষ্টা করব। সব কিছুতেই ছেলে মেয়ে নিয়ে মন যত দুঃখ কষ্টই থাক, তার মধ্যেও হাসি মুখে থাকলে অনেক ভালো। অনেকেই হাসি খুশি থাকতে পছন্দ করে। মানুষকে যারা না ভালোবাসতে পারে, তারা পৃথিবীর কোনো কিছুকেই ভালোবাসতে পারবে না। যাদের মনে দয়া মায়া নাই, তাদের ভিতরে কোনো ভালোবাসা নেই। যাদের মনে দয়া মায়া আছে, তারা মানুষে একটু ব্যথা পাইলেও চেষ্টা করে তাকে একটু হাত ধরে উঠানের। তাই আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই, মা না, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজনের মতো একাকার হয়ে, এক ফ্যামিলি হয়ে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবার সহযোগিতা, সবাইকে সবাই ভালোবাসবো। আর আমার কথায় অনেক সময় ভুলবাটি হয়ে যায়। আমি একটু বয়স্ক মানুষ, আমি সব সময় গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথাগুলো রং ধরবেন না। যেহেতু আমি ছোট সময় টাইফয়েড জ্বর হয়েছিল, আমি কোনো কথা বলতে পারতাম না, লেখাপড়াও করতে পারি না। মাংসের তরকারি চুলাটা একটু কমিয়ে দিলাম। এই রুটিটা একটু পুড়ে গেল। যাই হোক, আমার কথায় আপনারা ভুল ধরবেন না। যেহেতু আমি একটু বয়স্ক মানুষ, আমার কথায় ভুল না ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। যারা প্রবাসে থাকে, রান্না করে খেতে পারে না, তাদের উপলক্ষে করে আমি বলি। যারা নতুন রাঁধুনি, নতুন বিয়ে হয়েছে, রান্না করতে পারে না, তাদের উপলক্ষ করে বলি। আমি সবাইকে বলি না যে আপনারা রান্না করতে পারেন না। আপনাদের রান্না দেখে, তা আপনাদের কাজকাম দেখে, আপনাদের ভিডিও দেখে আমার উৎসাহ জাগলো যে আমিও দেখি একটু কিছু করতে পারি কিনা। তাই আমার যদি কোনো ভুল থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রান্নাটা হলো একটা আর্ট। যারা রান্না করতে পারে, একটু মনোযোগ দিয়ে রান্নাটা করবেন, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাটা করবেন, দেখবেন রান্নাটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব সুস্বাদু হবে। আর পরিবার পরিজন নিয়ে খাওয়ার মধ্যে মজাটাই আলাদা। যারা প্রবাসে থাকেন, মা বাপ থুয়ে প্রবাসে থাকেন, রান্না বাড়া করে খেতে পারেন না, বাংলাদেশে থাকলে তো মায়ের রান্না করে দেয়, সেটাই খেতে চায় না। প্রবাসে গেলে তখন মা বাবার কথা বেশিটা মনে পড়ে যায় যে আমার মায়ে আমার এটা করে খাওয়াইতো, ওইটা করে খাওয়াইতো, খাইতে চাইতাম না। এটা আমরা ভিডিও দেখি, আমি অনেক সবার ভিডিওই দেখি, সবারটাই করি। তাই সেটা দেখে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বেশি কথা বলতে পারি না গুছিয়ে, সেটার জন্য আপনারা ক্ষমা করে দেবেন।
শুক্রবার শনিবার বাসায় থাকলে নাস্তা পানি তো একটু অবশ্যই বানাতে হবে। আর সবার ঘরেই নাস্তা সকালবেলা যদি আপনারা ঘরে বানিয়ে খান তাহলে স্বাস্থ্যসম্মত হলো, সাশ্রয় হলো, স্বাস্থ্যসম্মত হলো, আর খেয়েও তৃপ্তি পাওয়া যায়। তাই কথা আর না বাড়িয়ে আমি এখানে রেখে দিলাম। আমার ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।